বাতাসে যা উড়ছে এগুলো কিন্তু সোনা নয়, এটি হচ্ছে হলুদ এবং এই জয়ধ্বনিগুলি একটি যুদ্ধের বিজয়ের। যখন ভগবান শিব স্বয়ং এক যোদ্ধার অবতার নিয়েছিলেন। এই গল্প শুরু হয় সৃষ্টির রচনা থেকে। যখন ব্রহ্মাজি কঠিন শ্রমের মাধ্যমে সংসার তৈরি করছিলেন, তখন তার কপাল থেকে ঘামের দুটি ফোঁটা পৃথিবীতে পড়ে। একটি থেকে জন্ম নেয় মাল্য এবং অন্যটি থেকে মণি। জন্ম থেকেই তামসিক প্রকৃতির হওয়ার কারণে দুই ভাই ব্রহ্মার কঠোর তপস্যা করে এবং অজেয় হওয়ার বর লাভ করে। বর পেয়ে অহংকারে তারা পৃথিবী এবং দেবলোকে তাণ্ডব শুরু করে। ঋষিদের তপস্যায় বিঘ্ন ঘটানো এবং নির্দোষদের উপর অত্যাচার করা তাদের স্বভাবে পরিণত হয়। যখন অত্যাচার চরম সীমায় পৌঁছায়, তখন সবাই ভগবান শিবকে স্মরণ করে। তখন ভক্তদের রক্ষার জন্য ভগবান শিব মারতণ্ড ভৈরবের অবতার নেন। সাদা ঘোড়ায় চড়ে, হাতে তলোয়ার, মুখে সূর্যের মতো তেজ নিয়ে তিনি এই জেজুরির এই পাহাড়ে প্রকট হন এবং অসুরদের ললকারা দেন। ভয়ঙ্কর যুদ্ধ হয়। ভগবান শিব তাঁর খড়গ দিয়ে মল্লকে বধ করেন, কিন্তু নিজের ভাইকে মরতে দেখে মনির অহংকার ভেঙে যায়। সে যুদ্ধ নয়, অনুশোচনা বেছে নেয়। সে ভগবানের পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাইতে শুরু করে এবং বলে, আমাকে আপনার চরণে স্থান দিন। ভগবান তার আন্তরিকতা দেখে তাকে ক্ষমা করে দেন এবং মণিকে দেওয়া সেই বচন আজও জীবিত। এই মন্দিরটি মহারাষ্ট্রের জেজুরির সেই পাহাড়ের উপরে তৈরি হয়েছে এবং আজও মন্দিরের সিঁড়ির কাছে মণির প্রতীক হিসেবে একটি পাথর আছে, যা ভক্তরা প্রথমে নমন করেন। এটি ভগবানের ক্ষমা এবং বিজয়ের প্রতীক। আর প্রতি বছর নভেম্বর-ডিসেম্বর মাসে সেই বিজয়ের উৎসবে এখানে হলুদের এই সোনালি ঝড় ওঠে, যা আমাদের মনে করিয়ে দেয় যে ভগবান শিব সংহারকও এবং স্মরণ প্রদানকারীও। তাই যারা সত্যিকারের শিবভক্ত, শুধু তারাই সাবস্ক্রাইব ও লাইক করবে।